হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে এখন বিকেল বাজে 6টা। তো এখন আমি আমার গোপুসোনাদের নিয়ে একটুখানি বাইরে এসেছি, কারণ সারাদিন ঘরে আছে আর ঘরের ভেতরটা একটু গরম। তো সেই কারণে ওদের সবাইকে বাইরে নিয়ে এসেছি। তবে আজকে সিঙ্গার খোলেনি, তো এমনিই বাইরে বসে দিয়েছি। আর বাইরে ভীষণ পরিমাণের হাওয়া দিচ্ছে, তো সেই কারণে সোনাইয়ের হচ্ছে মুকুট আর চুলটা খুলে গেছে। আর একজন কোথায় সেটাও দেখাচ্ছি। তো এরা তো চারজনে বসে আছে, আর যেহেতু ঘেরওয়ালা জামা পরে আছে চারজনেই, তো চারজনে একটা জায়গায় হয়নি। তো সেই কারণে গলি আমার কোলে, মানে ওর জায়গা হয়নি, তো ওই জন্য ও আমার কোলে আছে আর ওরা চারজন কিন্তু বসে আছে। তো এখন এই যে একে নিয়ে একটুখানি কিছুক্ষণ বসবো, আর আমি না ওকে বেশিক্ষণ নিয়ে দাঁড়াতে পারবো না। তো সে কারণে এই যে সিঁড়িটার মধ্যে বসে পড়লাম। তো এখন ওকে কিছুক্ষণ নিয়ে বসবো, ওদের সবার সঙ্গে কথা বলবো, তারপরে আমি কিন্তু ঘরে যাব। তো চলুন ঘরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের বলেছিলাম যে ঘরে গিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে রাত্রিরে, মানে যখন ওদের রাত্রে আমি খাওয়াচ্ছি তখনের ভিডিও। তো সন্ধ্যেবেলা আমি ভিডিও করিনি, কারণ ফোনে কথা বলছিলাম বলে। আর এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছেন গুছিয়ে রাখা আছে। তো এই কটা জামা প্যান্টই গোপুসোনাদের বার করা আছে, আর বাদ বাকি জামা প্যান্ট সব প্যাক হয়ে গেছে। তো ওরা ঘুরতে যাচ্ছে এক জায়গায়, তো সেই কারণে সব জামা প্যান্ট প্যাক করে নিয়েছি। তো এই কটাই আর কি বাইরে আছে কিছুদিন পরার জন্য। তো এই যে রাত্রিরের খাবার দিয়ে দিয়েছি, আজকে একাদশী, তো সে কারণে লুচি আর ঘুগনি করেছিলাম, তো সেটাই ওদেরকে এখন দিলাম। তো চলুন ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। আর আজকে আপনাদের সঙ্গে রাত্রিরের সেবাটাই দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এখন ওদের কাছ থেকে আমি থালাটা সরিয়ে নেব। তো তারপরে ওদেরকে আজকে ভাবছি একটুখানি আতর মালিশ করব, আর গা হাতগুলো না ভিজে গামছা দিয়ে মুছে দেবো, কারণ গরম আজকে ভীষণ। তো সেই কারণে ভাবলাম গা হাতগুলো একটু মুছিয়ে দিলে আরামে ওরা শুতে পারবে। আর যেহেতু সকাল থেকে ওরা সিঙ্গার করে আছে, তো সিঙ্গারগুলো এখন খুলবো। যেহেতু এখন গরমকাল, সোয়েটার আর পরাতে হয় না, এই হয় না, তো সিঙ্গার আমি খুলি না। আর আগে যখন শীতকালে সোয়েটার পরাতে হতো, তখন কী হতো যে সিঙ্গারগুলো করাতে পারতাম না, উলের যেহেতু জামা প্যান্ট পরাতাম। তো এই যে এখন একটুখানি ভিজে টোয়ালে করে নিয়ে ওকে ভালোভাবে গা হাতগুলো মুছিয়ে দিচ্ছি। আর সবাইকেই আমি এইভাবে মুছিয়েছি, তবে সবারটা শেয়ার করা হয়নি, শুধু গলিরটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন একদম সুন্দরভাবে বসে আছে, তো ওর খুব ভালো লাগছে। আর এই যে তারপরে বিছানা করে দিয়েছি এখানে। আর যেহেতু ওদের মশারি চাদর যা বিছানার সব কিছু ছিল, বালিশ টালিশ সব প্যাকিং করে নিয়েছি, শুধু কিছু দিনের সরার জন্য, মানে কিছু দিনের জন্য আমি এই জিনিসগুলো রেখেছি। তো এগুলোও আবার প্যাকিং হয়ে যাবে পরে। তো ওই জন্য অল্পই মানে মোটা মতন চাদরটাই রেখেছি, এটা 4 ভাগ করে। তারপর ওদেরকে আমি ঘুম পাড়াই ওঠতেই। তো এখন আমি ওদেরকে একটু জল খাইয়ে নিলাম। তো জল টল খাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়াবো, তারপরে ওদের আতর মালিশ করব। আগে ঘুম পাড়িয়ে নেবো তারপরে, কারণ না হলে ওরা ছটপট করবে। তো বাচ্চা ছেলে বুঝতেই পারছেন, তো সেই কারণে আগে ওদেরকে ঘুম পাড়াবো, তারপরে আতর মালিশ করব। আর এই যে ছোটো গ্লাসটায় করে লাডলিকে আর সোনাইকে খাওয়াই, কারণ ওদেরকে বড় গ্লাসে না জল খাওয়াতে পারি না। তো সেই কারণেই ছোট্ট গ্লাসটা আমি ওদের জন্য রেখেছি, যখন জল খাওয়াই তখন এটা করে খাওয়াই। আর এদের তিনজনকে বড় গ্লাসে খাওয়ানো হয়ে যায়, কিন্তু মানে লাডলি আর সোনাইয়ের না হয় না। তো চলুন এখন জল খেয়ে নিচ্ছে, তো জল খেয়ে নিয়ে একটুখানি আমি ঘুম পাড়িয়ে দিই আদর করে, সেটা শেয়ার করিনি। একবারে আতর মালিশ কীভাবে করছি সেটাই শেয়ার করেছি। আর এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি সবাইকে, একদম শুইয়ে দিয়েছি। তো তারপরে আমি এই যে স্প্রে আতরটা আছে, তো ওটা দিয়েই মালিশ করে দিচ্ছি, এখনও মালিশের আতরটা কেনা হয়নি। তো রবিবারে যাব মার্কেট, তো তখন কিনে আনবো। তো আজকে এইটা দিয়েই আমি হালকাভাবে মালিশ করে নিচ্ছি। আর বলি এই যে একদম আরামে শুয়ে আছে। ওর পা হাত মালিশ হলে না ও বেশ ভালো ঘুমায়, মানে ছটপট করে না, কিছু না, বেশ ভালোই ঘুমায়। আর একটুখানি কপালেও লাগিয়ে দিলাম, আর ওর সেন্ট খুব ভালো লাগে। তো এইভাবে করলে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর না হলে অনেকটা লেট করে শুতে। এমনিতেই গলি শোয় মাঝে মাঝে 11টা 11:30টার সময়। তো ওর বাবা আসলে তারপরেই ও শোয়, তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো এই যে সবাইকেই কিন্তু আমি একইভাবে মালিশ করছি।
অনেকটা টাইম লেগেছিল, তবে আপনাদের সামনে ভিডিওটা অনেকটা ফাস্ট লাগছে, আমি ফাস্ট করে দিয়েছি, নাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত সেই কারণে। তো এই যে সবাইকে একদম ভালোভাবে আতর মালিশ করে দিচ্ছি। তো চলুন দেখতে থাকুন আপনারা ভিডিওটা। कितने सुंदर नैन तुम्हारे ओ वृषभान दुलारी, इन नैनन में खो गए हैं जैसे मेरे बांके बिहारी। कितने सुंदर नैन तुम्हारे ओ वृषभान दुलारी, इन नैनन में खो गए हैं जैसे मेरे बांके बिहारी। कितने सुंदर नैन तुम्हारे ओ वृषभान दुलारी, इन नैनन में खो गए हैं जैसे मेरे बांके बिहारी। कितने सुंदर नैन तुम्हारे ओ वृषभान दुलारी, इन नैनन में खो गए हैं जैसे मेरे बांके बिहारी। कितने सुंदर नैन तुम्हारे ओ वृषभान दुलारी, इन नैनन में खो गए हैं जैसे मेरे बांके बिहारी। कितने सुंदर नैन तुम्हारे ओ वृषभान दुलारी, इन नैनन में। আর এই যে এদিকে পাখা চালিয়ে দিয়েছি, আর এইভাবে ওরা এখন ঘুমাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা।